হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর এখন বাজে 12টার মতো। তো আজকে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি, কারণ কি সকালে একটু সময় পাইনি, সেই কারণে ফোনে চার্জও ছিল না। সরি, আমি আমার চার্জারটা ওই বাড়িতে রেখে এসেছিলাম, তো আনা হয়নি, আজকে নিয়ে আসবো, সে কারণে ফোনে চার্জ ছিল না। তো এই দেখো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। সকালে ঘুরতে গেছিলো দাদুর সাথে সকালে উঠে, তখন ওর ঘুম পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। ওকে পরিষ্কার করে দেওয়া এখন পর্যন্ত হয়নি, ও ঘুম থেকে উঠলে ওকে পরিষ্কার করিয়ে দেবো। আর দেখো ওর বাবাও শুয়ে আছে, ওর বাবার শরীরটা আজকে ভালো না। আজকে অনেকজনেরই শরীর ভালো না, যেরকম আমার শাশুড়ি মায়েরও শরীর ভালো না, আমার মানে জায়ের ছেলে ভাস্তাটারও শরীর ভালো না, ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে। আর ওর বাবারও শরীর ভালো না, কারণ কি পেট খারাপ, পেট ব্যথা হয়ে গেছে, সেই কারণে। আমার সব কাজ হয়ে গেছে, রান্নাবাড়ির থেকে বারান্দা মোছা, কাপড় কাচা, বাসন সমস্ত কিছুটাই হয়ে গেছে, শুধু গ্যাস মোছা বাকি আছে। কারণ কি মেয়ের খিচুড়িটা বসিয়েছিলাম, সেই কারণে গ্যাসটা মোছা হয়নি, পরে মুছে দেবো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ কি কালকে 6টার সময় মুড়ি খেয়েছি, তারপর রাত্রে আর কিছু খাওয়া হয়নি তেমন, সেই কারণে সকালবেলা খিদা পেয়ে গেছে, তো ভাত খেয়ে নিয়েছি। আজকে সারাদিনটা কী করবো, একদম বোরিং লাগতেছে, কোনো কাজকর্ম এখন নাই। তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করে তোমাদের সাথেই কথা বলি। তো চলো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতেও পারিনি এখন কয়টা বাজে তাও জানতাম না, এখন বাজে 1:20। তো মেয়ে উঠে গেছে, মেয়েকে পরিষ্কার করে দিলাম, মুছু করে দিলাম। এখন ওর জিনিসপাতিগুলো রেখে দেবো। তারপরে তোমার দাদাভাইকেও ভাত দিয়ে দিয়েছিলাম, লবণ আর হলুদ আর তেল দিয়ে, কারণ ওর পেট খারাপ, সে কারণে ও অল্প ভাত খেলো। এখন আমার শাশুড়ি মা বলে ভাত খাবে না, শরীর ভালো না, সেই কারণে চিড়া ভাজা খাবে, চা খাবে। তো মাকে চিড়াগুলো ভেজে দিতে লাগবে। তারপর আমার মেয়েকে খাওয়াতে বসে গেলাম। ওকে খাওয়াতে তো বিশাল ঝামেলা, এখন পুরো ঝামেলা করে, ফোন দেখায় তারপর ওকে খাওয়াতে লাগে। তো আমার বরকে বলছি তুমি ফোন দেখাও, আমি খাওয়াচ্ছি, কিন্তু না, ও ভিডিও করতে ব্যস্ত ওর মাকে আর ওর মেয়েকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে এখন রেডি করাচ্ছি, ওই বাড়ি যাবো বলে, প্যান কার্ড বানাতে যাবো, ডকুমেন্টসগুলো নিয়ে, সেই কারণে। আর দেখো রেডি হচ্ছে না। আমরা গেলাম জেলি কিনতে, যাবো, তাড়াতাড়ি আয়, জামা পর। কে পড়বে যে ঢকর জামা, কে পড়বে? এই দেখ পুতুল আছে, কি সুন্দর পুতুল, আয় তাড়াতাড়ি আয়। আর ওদিকে চিরুনি করছে, আমার দেওয়া চিরুনি দিয়ে। দেখি আমি দিয়েছিলাম না গিফট, দেখি দেখা না। শরীরটা এখন ভালো হয়েছে? ভালো হয়নি? এখন কমছে? খাবে না বলে এটাকে রেডি করালাম, এখন যাবো। এই যে শরীরটা ভালো হইলো। কি গরম পড়তেছে গো বাইরে আজকে। বাড়ি আমার মেয়ে এসেই জেলি কিনতে চলে গেল, কারণ কি আমাদের থেকে জেলি সহজে পাওয়া যায় না, সেই কারণে এখানে আসলেই জেলি খায়। ভালো লাগছে শরীরটা তো না, তো কেন আসলি তুই? খালি যতবার জিজ্ঞাসা করবো ভালো লাগছে না, কিন্তু ঠিকই আছে, ফুর্তি আছে, খেলতেছে, ওর মার সাথে ফোন দেখতেছে, মানে আমার ক্যামেরা দেখলেই ওর ওরকম হয়। ওই জেলি কিনে নিয়ে চলে আসলো। কি কিনলো বেটু? জেলি ছিল, সেদিন ছিল না। অনেক দিদাকে থ্যাংক ইউ বলো, বল তারপর আমার মেয়ে খেলনার টোপলাটা নিয়ে বসে পড়েছে, ও এখানে আসলে এই টোপলা দিয়ে খেলে। বাড়িতে অনেকগুলো খেলনা আছে, সে কারণে নিয়ে যায়নি, এখানে আসলে খেলবে বলে। তারপর আমার দাদাও এসেছে আমাদের সাথে দেখা করতে, তো এখন বানিয়েছিলাম ঝালমুড়ি আর চা, তো সেটাই খাচ্ছি। তোমাদের দাদাভাই খাবে না চা, তার কারণ হলো ওর আজকে পেট খারাপ হয়েছে, সেই কারণে। তারপরও সেখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম, ফোন করছিল, কারণ কি আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, মানে আমার কাকি শাশুড়িরা এসেছে, সেই কারণে বাড়িতে এসে ওদেরকে চা বানিয়ে দিলাম। তারপরে চা বানিয়ে তারপর যাব প্যান কার্ডটা বানাতে, এদেরকে খাইয়ে দিয়ে তারপর যাব প্যান কার্ড বানাতে। জানি না ওখানে কত দেরি হবে না হবে। এই দেখো বসে আছে ওরা। তারপর চলে আসলাম আমরা প্যান কার্ড বানাতে। তো দিদিরাও এখানে বসে আছে, দেখলাম এসে, ওরাও এসেছে ডাক্তার থেকে। এই যে ভাস্তাটার শরীর ভালো না, তাই ভাস্তাটাকে দেখতে আসলাম। দোকান থেকে অনেক লেট হয়ে গেছিল, প্যান কার্ড বানাতে গেছিলাম। এখন কেমন আছিস? ভালো। এখন রেস্ট কর কয়েকদিন, স্কুল যেতে লাগবে, বাড়িতে বই পড়, এক্সামও তো আছে না। আর আমার মেয়ে গেছে বাইরে, ওর মামি ঘুরাচ্ছে, কান্না করতেছিল।
ক্যারাম বোর্ড খেলতেছে। কোথায় আসছি একটু আমরা? হ্যাঁ দাদা বাড়ি বলো। হ্যাঁ এটা কে হয়? এটা কে হয়? হ্যাঁ হ্যালো। তো সেখান থেকে এসে এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে নেবো, তার কারণ পুরো বালি বালি হয়ে গেছে। তো চেঞ্জ করতে যাচ্ছিলাম, তো তোমার দাদাভাই বললো তুই চাদরটা খুলে খালি রেখে দে, আমি পরে ভালো করে পেরে দেবো, কারণ কি আমি পারি না অত ভালো করে। তো সেটাই, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আমি তো আর খাবো না, ওদের বাড়ি থেকে খেয়ে এসেছি, তোমার দাদাভাই খাবে একটুখানি। বিছানা পাড়া হয়ে গেছে। নে নে মোচা একটু ঠান্ডা। এই যে আমার মেয়েকে অনেক কষ্ট করে ভাত খাওয়াইলাম, খিচুড়ি, তাও হাতটা খাইলো মুছে না। দাও, হাতটা। নে 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 হাত মুছে দাও বাবা, হাত মুছো। জিদ দেখো খালি এর জিদ। দাও বাবা, আমাকে দাও, হাত দাও, আমি মুছে দিই, দাও। আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই, আমি তো খাবো না, আমার পেটটা ভরা আছে। বৌদি বাড়ি থেকে ঘুরে আসলাম। তো এই খাবে আজকে সিদ্ধ ভাত রাত্রে, তেমন কিছু করেনি, এর পেটটা ভালো না সেটার কারণে। এখন আমাদের টাটা, ব্লগের সাথে।